তো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সহকার ম্যানে স্বাগত। আর সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকেও কিন্তু আরএফডিএল চ্যাম্পিয়ন হলো কিন্তু মোহনবাগান। মোহনবাগানের সাথে কিন্তু উইনিং মোমেন্টামটা যায় ভাই, সারা জীবন চলে এসেছে, আজকেও কিন্তু যাচ্ছে। এই সিজনটা ভাই আমি লাস্ট দিন পর্যন্ত কিন্তু আমি আমার জীবনে মনে রাখবো ভাই এই সিজনটা। কারণ প্রথমে আমরা লিগ সিড চ্যাম্পিয়ন, এরপরে চাইসেল কাপ চ্যাম্পিয়ন, আজকে হচ্ছে কিন্তু আমরা আরএফডিএল চ্যাম্পিয়ন, সামনে হচ্ছে সুপার কাপ। দেখা যাক সুপার কাপে কি হয়। 3টে তো হয়ে গেছে, হয়তো 4টে হতে পারে, ঠিক আছে। সরি, এরপরে হচ্ছে ওয়ার্ল্ড থেকে কিন্তু মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছে পুরো ওয়ার্ল্ড ভাই। ফিফা পর্যন্ত জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগ জানিয়েছে, স্পেন থেকে জানানো হয়েছে ভাই মোহনবাগানের জাতীয় ক্লাব, মোহনবাগান শাসন করে ইন্ডিয়াকে, তাই জন্যই হচ্ছে কিন্তু মোহনবাগানকে যায়। এইগুলো হচ্ছে শুভেচ্ছা, মোহনবাগানের প্রাপ্য। রাজার মাথাতেই মুকুট মানায়, তাই না? আর রাজার মাথার মুকুটে একটা করে পালক যোগ হচ্ছে, ঠিক আছে। এইসব বাড়তি বলে লাভ নেই, অনেকেই দেখবে তখন একটা আলাদা বলবে, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও বাদ। এটা আমাদের সাথে হয়ে আছে, এটা আমাদের সাথেই হবে। সকল মোহনবাগানীদের এটাই গর্বের ব্যাপার, তাই জয় মোহনবাগান। এরপরে আসছি আমাদের হোসে মলিনা স্যারকে নিয়ে। হোসে মলিনার সাথে মোহনবাগান কিন্তু ডিলটা এক্সটেনশন করে নিয়েছে ভাই মে 31, 2026 পর্যন্ত। দেখা যাক স্যার আবার কি কি দিতে পারে, আশা করবো পুরোটাই। এরপরে আসছে হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনেক অনেক খবর বেরিয়ে আসছে। গ্রেগ স্টুয়ার্ট লাস্ট ম্যাচ খেলে নিচ্ছে মোহনবাগান জার্সিতে, এরপরে খেলবে না আর। ভাই এরকম কিছু নয়, গ্রেগ স্টুয়ার্ট এখনো অবধি কিন্তু মোহনবাগানের সাথে চুক্তিতে আছে মে 31, 2025 পর্যন্ত। তাই আমার মনে হচ্ছে, আমি জানি না কেন, কিছু খবর তো পেয়েছি, এই জন্যই বলছি যে হয়তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সুপার কাপের জন্য খেলতে পারে। দেখা যাক। এখন তো পুরো আমাদের বিদেশি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও ছুটিতে আছে, তাই দেখা যাক, হয়তো আসতে পারে। এখনো কোনো গ্যারেন্টি নেই যে লাস্ট ম্যাচ খেলে নিয়েছে। আমার জানি না, আমার কেন মনে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট সুপার কাপ খেলবে। এরপরে আসছে সুপার কাপের ম্যাচ নিয়ে ভাই। সুপার কাপের ম্যাচ হচ্ছে নেক্সট রবিবার আমাদের সাথে ছিল চার্চিল ব্রাদার্স। চার্চিল ব্রাদার্স নামটা তুলে নেওয়ায় মোহনবাগান কিন্তু, যদি তুলে নেয়, এখনো তোলেনি, শিওর নয়, এখনো কথাবার্তা চলছে যে সুপার কাপ থেকে যদি তারা আমার নামটা তুলে নেয় তাহলে কিন্তু মোহনবাগান ওয়াকওভার পেয়ে যাবে এবং মোহনবাগান ডিরেক্ট খেলবে কিন্তু কোয়ার্টার ফাইনালে। এবার কোয়ার্টার ফাইনালে বলার আগে বলছি আর একটা জিনিস, যেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স কেন তুলে নিয়েছে। চার্চিল ব্রাদার্স নামটা তুলে নিয়েছে, দেখো দুটো কারণ আসছে। একটা হচ্ছে যে তারা এখনো আই লিগ চ্যাম্পিয়ন কে হয়েছে, কারণ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু চার্চিল ব্রাদার্স আছে, তাই জন্য তারা একটা বলছে যে আমরা কেন এখনো প্রকাশ করা হয়নি, তাই জন্যই কিন্তু চার্চিল ব্রাদার্স খেলবেন। আর একটা দিক হচ্ছে লটারিটা ঠিকঠাক হয়নি, মোহনবাগানের সাথে তাদের ফিক্সচারটা ফিক্সড ছিল, তাই জন্যই কিন্তু চার্চিল ব্রাদার্স খেলতে চাইছে না ভাই মোহনবাগানের সাথে। যে কোনো টিমের খেলতে ভয় পায়, ঠিক আছে, এটা দরকার, এটা ডর মুঝে আচ্ছা লাগা যদি এটা হয়। এরপরে হচ্ছে দেখো কোয়ার্টার ফাইনালে যদি ওঠে ইস্ট বেঙ্গল, আমি উঠবেই বলছি না, উঠতেও পারে, তারা ফুল টিম নিয়ে খেলবে কেরালার সাথে। কেরালা কিন্তু ভালো টিম, এটা মাথায় রাখতে হবে। যদি ওঠে তাহলে, যদি ইস্ট বেঙ্গল সমর্থকরা ভেবে থাকে যে আমরা অনায়াসে মোহনবাগানকে হারিয়ে দেবো, যেহেতু মোহনবাগান জুনিয়র টিম নিয়ে অনেক জায়গা থেকে খবর উঠে আসছে যে জুনিয়র টিম নিয়ে খেলতে পারে, তাহলে যদি ভেবে থাকে তাহলে সেটা পুরোপুরিভাবে ভুল। কারণ সেই সময় মেন টিমের যতজন প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু সুপার কাপ খেলবে, এটা শিওর ভাই। এরপরে হয়তো ফাইনাল অবধি যদি যায় তাহলে ফাইনালে নাও খেলতে পারে, তবে কিন্তু ডার্বি যদি হয় তাহলে কিন্তু যতজন মেন টিমের প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু ডার্বিটা খেলবে, এটা কিন্তু শিওর, এটা কিন্তু কনফার্ম নিয়ে নাও, ঠিক আছে। তাই আর যদি ইস্ট বেঙ্গলের অনেক সমর্থক এটা নিয়ে আমাকে বলেছে যে দেখো, আমার বন্ধু বান্ধব থাকতেই পারে না, তার সাথে একটা আলাদা থাকতে পারে, কিন্তু বন্ধু তো হতেই পারে না। তারা বলছিল যে হারিয়ে দেবো ভাই, এরকম নয়। জুনিয়র টিম হয়তো যদি খেলা হতো রবিবার তাহলে কিন্তু ফার্স্ট ম্যাচ খেলতো তারা কিন্তু, কারণ আমাদের বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ার সবাই এখন ছুটি কাটাতে চলে গেছে, হয়তো এত তাড়াতাড়ি এসে আবার খেলাটা কোনো পক্ষে সম্ভব নয়। তাই বলে রাখছি যে এরপর যদি রবিবার না হয় এবং ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে ডার্বি হয়, কিন্তু সেই সময় যতজন মেন টিমের প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে তারাই কিন্তু সুপার কাপে কোয়ার্টার ফাইনালে ডার্বিটা খেলতে নামবে। এরপরে আসছি হচ্ছে রোশন সিং নওরেম ভাই। রোশন সিং নওরেমকে নিয়ে যে খবরটা উঠে আসছে মোহনবাগানের সাইন হয়ে গেছে, মোহনবাগান এরকম কিছু হয়নি, 50-50 পুরো ধরে রাখো, না হতে পারে ভাই, এখন কোনো শিওর না। ব্যাঙ্গালোর এত সহজে ছাড়বে না, কারণ তোমরা ব্যাঙ্গালোর ম্যানেজমেন্টের কথা শুনেই বুঝতে পারছো এর নেক্সট সিজনে কিন্তু ব্যাঙ্গালোর একটা
কঠিন দল তৈরি করতে চলেছে, এটা তাদের ভাই কথাবার্তা থেকে পুরোপুরিভাবে বোঝা গেছে। তাই আমার যতদূর মনে হচ্ছে, যদি মোহনবাগান নরেনকে নিতে চায়, রোশন সিং নরেনকে নিতে চায়, তাহলে কিন্তু মোহনবাগানকে অনেক খড় পোড়াতে হবে, সেটা একটা হিউজ ডিলের ওপর যেতে পারে ভাই। ঠিক আছে, আজকের ভিডিওটা এত দূরই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবার সাথে সবাইকে জানাই জয় মোহনবাগান।